প্রিয় ও স্নেহের 2025 সালের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। প্রথমেই তোমরা কবিতার বিষয়বস্তুটা শুনে নাও। ছন্দের মধ্যে রয়েছে জীবনের স্বাভাবিক চলমানতা। শুধু কবিতার মধ্যে ছন্দ আছে তা নয়, সমগ্র পৃথিবীর চলনের মধ্যে ছন্দের উপস্থিতি চোখে পড়ার মতো। চারপাশের ঘটনার মধ্যে অপূর্ব এক ছন্দের দোলা রয়েছে। এই স্বাভাবিক ছন্দের দোলায়িত চালে সমগ্র জগৎ চলতে থাকে। কবি মন্দ কথায় কান না দিয়ে শুধু ছন্দে কান পাততে বলেছেন। জীবনের সমস্ত জটিলতা কাটিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করলে তবেই ছন্দের মিষ্টি মধুর স্পন্দন অনুভব করা যায়। ঝড় বাদলা, জ্যোৎস্না, পাখির ডাক, ঝিঝির ডাক, নদীর স্রোত সব কিছুর মধ্যেই রয়েছে অপূর্ব এক ছন্দের অনুভূতি। নদীর স্রোত অবিরাম বয়ে চলে, সেই চলমান স্রোতের মধ্যেও রয়েছে সহজ ছন্দের এক দোলা। মোটর গাড়ির চাকা ঘোড়ার শব্দের মধ্যেও তো ছন্দের ধ্বনি উচ্চারিত হয়। নৌকা ও জাহাজ যখন চলে তখন জলের স্রোতের মধ্যে যে ঢেউ সৃষ্টি হয় তার মধ্যেও রয়েছে অপূর্ব ছন্দ। ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ছন্দ মিলিয়ে চলে। দিনের পরে রাত একইভাবে পুনরায় দিন, সেও তো ছন্দের খেলা। সুতরাং জগতের সর্বত্র রয়েছে ছন্দের অপূর্ব এক দোলায়িত রূপ। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, ছন্দ আছে জ্যোৎস্নাতে। জ্যোৎস্নাতে কিভাবে ছন্দ আছে বলে তোমার মনে হয়? উত্তর লিখবে, জ্যোৎস্নার মধ্যে যে অপরূপ স্নিগ্ধতা আছে তার মধ্যেই জ্যোৎস্নার ছন্দ আছে। ছন্দে শুধু কান রাখো কবিতাটি কার লেখা? ছন্দে শুধু কান রাখো কবিতাটি কবি অজিত দত্তের লেখা। ছন্দে শুধু কান রাখো কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? ছন্দে শুধু কান রাখো কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কবি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা সংকলন। দ্বন্দ্ব ভুলে মন না দিলে, দ্বন্দ্ব শব্দটির অর্থ কি? দ্বন্দ্ব শব্দটির অর্থ হলো বিবাদ। দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। মনের মাঝে শুনতে পাও। কবি মনের মধ্যে কি শোনার কথা বলেছেন? কবি মনের মধ্যে নদীর স্রোতের ছন্দ শুনতে পাওয়ার কথা বলেছেন। সকল ছন্দ কিভাবে শোনা যায়? সকল ছন্দ শোনা যায় কান আর মনের সাহায্যে। কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা বলা হয়েছে? নদীর স্রোতে যে ছড়ার ছন্দ রয়েছে তেমন ছড়া কেউ কোথাও লেখেনি। কি ভুললে ছন্দ শোনা যাবে না? যদি দ্বন্দ্ব ভুলে যাওয়া যায় তাহলেই ছন্দ শোনা যাবে। ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি কি করতে নিষেধ করেছেন? ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান না দিতে বলেছেন। কখন প্রকৃতির সব ছন্দ শোনা যায়? তো দ্বন্দ্ব হলে মন দিতে পারলেই প্রকৃতির সব ছন্দ শোনা যায়। দেখে নাও এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে। মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কি মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? মন্দ কথায় কান দিলে জীবনের যে অপূর্ব অনুভূতি রয়েছে, যে অপূর্ব ছন্দের দোলা রয়েছে তাকে বোঝা যায় না। তাই কবি অজিত দত্ত মন্দ কথার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? কবি অজিত দত্ত প্রণীত ছন্দে শুধু কান রাখো নামাঙ্কিত কবিতায় কবি ছন্দময় বিশ্ব প্রকৃতির অপূর্ব ছবি তুলে ধরেছেন। নদীর বহমান জলের স্রোতে যে কলাধ্বনি সৃষ্টি হয়েছে তার মধ্যে রয়েছে ছড়ার ছন্দ। এমন ছড়া কেউ কখনো লেখেননি। চিনবে এরা ভুবনটাকে। তারা কিভাবে ভুবনটাকে চিনবে? রবীন্দ্র পরবর্তী কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো নামাঙ্কিত কবিতায় দেখিয়েছেন সমগ্র বিশ্বভুবন ছন্দের দোলায় দোলায়িত, অর্থাৎ কোনো কিছু ছন্দহীন নয়। পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে রয়েছে প্রাণময় ছন্দের স্পন্দন। এই ছন্দকে মন দিয়ে উপলব্ধি করতে হয়। মন কথা ভুলে ছন্দে কান রাখলে জগতের প্রকৃত সত্যকে চেনা যায়। এই ছন্দে যারা মন দিতে পারে তারাই ছন্দের তাল ও দোলকে ঠিকমতো অনুভব করতে পারে, আর তখন তারা এই ভুবনটাকে ঠিকমতো চিনতে পারে। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে
কবি মনে করেন। আধুনিক কবিদের মধ্যে অন্যতম অজিত দত্ত ছন্দে শুধু কান্নাকু কবিতায় জানিয়েছেন জীবনের সব কিছুর মধ্যে ছন্দের চলন রয়েছে, শুধু কবিতার মধ্যে নয়, আমাদের জীবনের সর্বত্র রয়েছে অদৃশ্য ছন্দের বন্ধন। যারা সেই ছন্দকে উপলব্ধি করতে পারেন তারই শুধুমাত্র পদ্য বা কবিতা লিখতে সক্ষম হন। যখন ছন্দ ও সুরের সংকেতে ভুবনটাকে ঠিকমতো চিনে নেওয়া সম্ভব হবে, তখনই পদ্য লেখা সহজ হবে। ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন অজিত দত্ত। তিনি ছন্দে শুধু কান্নাকো নামাঙ্কিত কবিতায় প্রথমেই শুনিয়ে দিয়েছেন মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান্নাকো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না এখানে কবি অজিত দত্ত স্পষ্টই বলেছেন মন্দ কথায় কান দিলে কোনো ছন্দ শোনা যায় না। তাছাড়া মনের দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ না করলে ছন্দের সহজাত সুর উপলব্ধি করা যায় না। পরের প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে। ভুবন শব্দের অর্থ কী? ভুবনটাকে কিভাবে চেনা সম্ভব? ভুবন কথাটির অর্থ আমাদের এই পৃথিবী। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পৃথিবীর সব কিছুতেই ছন্দ আছে, পৃথিবী ছন্দহীন নয়, সেই সব ছন্দকে মন হাইপেন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয়। আমাদের শ্রবণযন্ত্র যে কোনো অনুভূতিকে ধরতে পারে। আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে তবে তারা যে কোনো বিষয়ের মধ্যেই ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে, আর তখন ভুবনটাকে চেনা সম্ভব হয়। নেক্সট কোশ্চেন, কিছুরই নয় ছন্দহীন কথাটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? জগতের কোনো কিছুই ছন্দহীন নয়। কবি অজিত দত্ত মনে করেন আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক ছন্দের দোলায়। জীবজগতের মধ্যে রয়েছে অদ্ভুত এক ছন্দের দোলা, এমনকি জড়জগতের মধ্যেও রয়েছে ছন্দের খেলা। কবি বিষয়টিকে বোঝাতে গিয়ে জানিয়েছেন পাখির ডাকের যেমন ছন্দ আছে, নদীর বয়ে চলার মধ্যেও তেমন সহজ ছন্দ রয়েছে। তাই কবি বলেছেন কোনো কিছুই ছন্দহীন নয়। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কোন ছন্দ কেন শোনা যায় না? আমাদের চারপাশে সব কিছুতেই এক অপূর্ব ছন্দ রয়েছে, কিন্তু প্রকৃতির এই হৃদয়কে মন না দিলে শোনা বা বোঝা যায় না। কারণ কবি মনে করেছেন মন্দ কথায় কান দিয়ে ঝগড়া হাইপেন বিবাদে লিপ্ত থাকলে তা আমাদের ছন্দ শোনার একাগ্রতাকে নষ্ট করে দেয়। জীবন হবে পদ্যময়। জীবন কিভাবে পদ্যময় হবে? যারা কান আর মন দিয়ে ছন্দ হাইপেন সুরের সংকেতে পৃথিবীটাকে চিনতে পারবে তাদের মন মজায় পরিপূর্ণ হবে। এর ফলে তাদের জীবন হবে পদ্যময়, অর্থাৎ কবিতার মতো সুন্দর। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে জেনে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক উত্তরসহ সাজেশন কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।